বর্তমানে ফেসবুকের সবচেয়ে বড় ধরনের একটি সমস্যা হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দেখিয়ে আমাদের ফেসবুক পেজ বা আমাদের প্রোফাইলের মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড করে দেয়া। হ্যাঁ, যখন আপনার পেজে রেস্ট্রিক্টেড করে দেবে তখন কিন্তু ওই পেজ থেকে আপনি আর কোনো প্রকার ইনকাম করতে পারবেন না। প্লাস একটি পেজের মনিটাইজেশন চলে যাওয়া মানে হচ্ছে গিয়ে আপনার পে আউটের যতগুলো ডলার আছে সেগুলো কিন্তু হোল্ড হয়ে থাকবে যতদিন না পর্যন্ত আপনার ওই পেজের মনিটাইজেশনটা ফেরত আসতেছে, এই ডলারগুলো কিন্তু আপনি পাবেন না। তবে হ্যাঁ, ফেসবুক পেইড করার পরে যদি আপনার দেখা গেছে যে মনিটাইজেশনটি চলে যায় তাহলে পেছনের মাসে যে ইনকামটা আছে ওই ইনকামটা কিন্তু আপনি পাবেন। আর পেইড করার আগে যদি দেখা গেছে যে আপনার মনিটাইজেশনটি চলে গিয়ে থাকে তাহলে ডলার হোল্ড হয়েই থাকবে। এখন বলা যাক যে সবচেয়ে বড় ধরনের সমস্যা আমাদের এই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দেখিয়ে ফেসবুক আমাদেরটা নিয়ে যাচ্ছে, এটার আসলে কোনো সমস্যার সমাধান আছে কি না। হ্যাঁ, এই বিষয়টা আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার পেজে একটা লাইক দেননি দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় পরবর্তী ভিডিও তৈরি করতে কিন্তু আমাকে আরও উৎসাহিত করবে। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো এই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হওয়ার ক্ষেত্রে আমি দুইটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। প্রথমটি হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট। অর্থাৎ দুইটি বিষয় একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন পেজে কাজ করলে আপনার মনিটাইজেশনটি ফেরত আসবে এবং কোন পেজে কাজ করলে আপনার মনিটাইজেশন কখনোই ফেরত আসবে না বা আসার সম্ভাবনা খুবই কম। এর মধ্যে হচ্ছে যাদের কিনা এই যে আমার মতো এই পেজটাতে কিন্তু আমার এখন ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দেখিয়ে দিয়েছে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, শুরু থেকে দেখাই আপনাদের। আমি যদি একটু ব্যাকে চলে আসি, এই যে এই হচ্ছে আমার পেজ, দেখতে পারবেন এখান থেকে যখন আমি সি ড্যাশবোর্ডে চলে আসলাম, সি ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে যে মনিটাইজেশন টুলস রয়েছে, টুলস আসার পর যখন আপনার মনিটাইজেশন চলে যাবে তখন আপনাকে দেখাবে এরকম মনিটাইজেশন ইম্প্যাক্ট এরকম দেখাবে। ঠিক আছে, তো নিচের দিকে যখন চলে আসবো দেখতে পারবেন যে টুলসের আপনার মনিটাইজেশন চলে গেছে সেখানে এইভাবে একটা আই বাটন পপ আপ কিন্তু দেখাবে। অর্থাৎ এই টুলসগুলোর মনিটাইজেশন কিন্তু আমার নেই। আমি এখন এখান থেকে ধরেন হচ্ছে গিয়ে আপনার ইনস্টিমে ক্লিক করলাম, ইনস্টিমে অ্যাডে ক্লিক করার পর এখন এখান থেকে প্রথমে আপনারা দেখতে পারবেন যে কি আর্নিং রেস্ট্রিক্টেড, অর্থাৎ এখান থেকে আমি ইনকাম করতে পারবো না। গো টু পলিসি ইস্যুতে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের এরকম দেখাবে এবং এখান থেকে বলতেছে আমাদের ইনস্টিম, তারপর স্টার, এখান থেকে অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা নিয়ে গেছে। কি কারণে? কারণ রিসেন্টলি দেখাচ্ছে আমাদের এখান থেকে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আমরা করেছি। তো এই ভ্যালুয়েশনটা কী ধরনের এখানে সিলেক্ট করলে এখান থেকে আমাদের বলে দিয়েছে আমরা কিন্তু এখন আর ভিডিওর মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবো না, হিজিবিজি অনেক কিছু লেখা আছে। তো উপর দিকে আপনারা দেখতে পাবেন এখান থেকে ফ্ল্যাগেড বিহেভিয়ার কন্টেন্ট এখান থেকে দেখিয়ে দিয়েছে। তো এই রিলেটেড যাদের আর কি সমস্যা, অর্থাৎ ফ্ল্যাগ দেখিয়ে যাদের মনিটাইজেশনটা নিয়ে গেছে দেন তাদের কিন্তু মনিটাইজেশনটা ফেরত আসতে অনেকটা সময় লাগবে। এখন বলতে পারেন যে ভাইয়া কতটা সময়, 1 থেকে 1.5 বছরের মতো আপনার সময় লাগবে। তো অযথা এই পেজে আমি মনে করি কাজ করা আপনার জন্য বোকামি হবে, কারণ এই টাইমে যদি আপনি নতুন একটা পেজে সময় দেন সেক্ষেত্রে ওই পেজটা আপনার মনিটাইজেশন হবে, সেখান থেকে হয়তো আপনি ভালো পরিমাণে আপনি আর্নিংও করতে পারবেন। তবে এই ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্টগুলো কেন আসে, তো এই বিষয়গুলো যদি দেখা গেছে যে আপনি মেনে কাজ না করেন সেক্ষেত্রে আপনার ওই নতুন পেজও কিন্তু দেখা দিতে পারে। এ বিষয় সম্পর্কে আপনাদের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা একটু লং হতে পারে, দয়া করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, এতটুকু রিকোয়েস্ট থাকবে ভাই। কেননা রিসেন্টলি আমি মনে করি যাদের মনিটাইজেশনটা নিয়ে গেছে যে 99% মানুষের হচ্ছে আপনার এই ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দেখে মনিটাইজেশনটা নিয়ে গেছে। আমরা ছোটোখাটো অনেক ভুল কাজ করি, দেখা গেছে আপনি হয়তো ভুলের মধ্যে আছেন, ভাবতেছেন হয়তো আমি আগে পরে করছি বা অনেকেই করছে এই কাজ, তাদের সমস্যা হয় না, আমার কেন সমস্যা হয়? ভাই ফেসবুকে কাজ করা মনে হচ্ছে প্রতি পদে পদে দেখা গেছে বিপদের সম্মুখীন হওয়া। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো দেখুন, যাদের আর কি আপনার এরকম মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে আসছে এবং ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট আসছে, এখান থেকে দেখতে পারবেন আমি রিকোয়েস্ট রিভিউ দিয়েছি বেশ কয়েকবার, আমাকে কিন্তু তারা মনিটাইজেশন ফেরত দেয়নি। কেননা আমি যতটুকু ফেসবুক সাথে লাইভ চ্যাটে কথা বলেছি প্লাস আমার অন্য একটা আইডি আছে দেন সেটাতে আমি হচ্ছে 1 বছর পর এই ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট ছিল সেটাতে আমি পেয়ে গেছি আর কি, মনিটাইজেশন ফেরত পেয়েছি। এই জন্য বলতেছি আর কি এই ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্টে
আপনার 1 থেকে 1.5 বছরের মতো সময় লাগে আপনার হচ্ছে গিয়ে এই মনিটাইজেশন ফেরত আসতে। তো এতদিন তো আপনি আর এই পেজে সময় নষ্ট করবেন না। আপনাকে সঠিক পরামর্শ দিব হচ্ছে আপনি নতুন একটা পেজ খুলবেন। নতুন একটি পেজ খোলার পর আপনি এই পেজের সাথে কোলাবোরেশন করে ছোট পেজটাকে বড় পেজে রূপান্তর করবেন। দেন দ্রুত আপনার ফলোয়ার ওয়াচ টাইম ফ্লাপ হয়ে যাবে। দেন এরপর হচ্ছে গিয়ে আপনি মনিটাইজেশন করে আপনার এই নতুন পেজে আপনি কাজ করবেন। তো এতে করে কি হবে, দেখা গেছে যে আপনি আপনার এই বড় পেজে যে ভিজিটরগুলো আছে, ফলোয়ার্সগুলো আছে, তারা ছোটো পেজে চলে যাবে। দেন আপনার কন্টিনিউ ভিডিওগুলো দেখবে। দেন আপনার মনিটাইজেশন হওয়ার পর ভালো পরিমাণ একটা কিন্তু আর্নিংও হবে। তো এটা হচ্ছে আপনাদের কাছে সঠিক পরামর্শ যাদের ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট চলে আসছে। তবে এখানে একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি, যাদের মনিটাইজেশন চলে যাওয়ার আগে ফেসবুক পেমেন্ট করে দিয়েছে, যেমন ধরেন ফেসবুক হচ্ছে আপনার 18 তারিখ থেকে শুরু করে আপনার 22 তারিখ এরকম পেমেন্ট করে। তো দেখা গেছে এই তারিখের আগে যদি আপনার মনিটাইজেশন চলে যায় তো সেই ক্ষেত্রে আপনি ডলার পাবেন না। এই তারিখের পরে যদি আপনার মনিটাইজেশন চলে যায়, ফেসবুক তো আপনাকে ডলার পেইড করে দিয়েছে, ওই ডলারটা কিন্তু আপনি পাবেন। তো এটা কিন্তু একদম ক্লিয়ারভাবে আপনাদের আমি বলে দিলাম। ফ্ল্যাগ কন্টেন্ট কেন আসে এটা বলবো। তো এর আগে আরেকটি মনিটাইজেশন রেস্ট্রিকশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমি এখান থেকে বেরোয় আসছি, নতুন একটা আইডিতে চলে গেলাম। তো এখন যে আপনারা পেজটা দেখতেছেন, এই ভাইয়াটার বাড়িতে হচ্ছে ইন্ডিয়া। তো তিনি মূলত অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছিল তার পেজটা দেখার জন্য। তো দেখতে পারবেন অলরেডি তার পেজটা আমার কাছে আছে। আমি এখান থেকে সি ড্যাশবোর্ডে যখন চলে আসছি, তারও কিন্তু সেম সমস্যা। তবে তার এই আইডিতে 100% মনিটাইজেশন আসবে, একটু কষ্ট করতে হবে। তো এখন এখান থেকে দেখতে পাবেন পুরোপুরিভাবে সেম, ঠিক আছে। ওই ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দেখে যেভাবে আমাদের মনিটাইজেশনটা নিয়ে গেছে, এখান থেকে প্রত্যেকটা আইকন বা প্রত্যেকটা আপনার প্রসেস কিন্তু সেম। শুধুমাত্র আমরা যখন এই টুলসে চলে আসতেছি, দেখতে পারবেন যাদের আইডিতে মানে যাদের মনিটাইজেশন চলে যায় তারা কীভাবে বুঝবে যে এই পেজে আমি কাজ করলে আমার মনিটাইজেশনটা আমি ফেরত পেতে পারি অল্প কিছু দিনের মধ্যে। তো দেখতে পারবেন এই যে এখানে তাদের দেখাবে হচ্ছে লিমিটেড অরিজিনেট অফ কন্টেন্ট, ঠিক আছে, এরকম দেখাবে। তো আপনি সহজ ভাষায় যদি বুঝতে চান, এখান থেকে লার্ন মোডে একটা ক্লিক করবেন। লার্ন মোডে ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে যদি আপনার এইরকম অপশন থাকে, মানে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট থাকুক বা হচ্ছে কি আপনার লিমিটেড অরিজিনেট অফ কন্টেন্ট লেখা থাকুক, সেক্ষেত্রে এই পেজে আমি এখন বলতে পারি 100% মনিটাইজেশন এই আইডিতে আসবে। কিন্তু ভাই যদি ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট আসে, এক্ষেত্রে আমি আপনাদের গ্যারান্টি তো দিতেই পারবো না, অন্যরাও আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। কারণ আমি লাস্ট 6 মাস ধরে হচ্ছে এটা নিয়ে রিসার্চ করতেছি, ফ্ল্যাগ বিহেভিয়ার। এর আগেও দেখেন আমার 1 বছর ধরে কিন্তু আমি এই সমস্যার মধ্যে ছিলাম। আমার আর একটা পেজে যেটাতে ফ্ল্যাগ কন্টেন্ট ছিল, এটা মনিটাইজেশন আমি ফেরত পেয়েছি। তো এই রিসার্চ পারপাসে কিন্তু আমি আপনাদের বিষয়টা বললাম। এছাড়াও ফেসবুকের সাথে আমি লাইভ চ্যাটে কথা বলেছি, তারা এরকম কোনো সমস্যার সমাধান দেয় না। তো এই পেজে যে কাজটা করতে হবে অলরেডি ভাইয়াকে আমি বলে দিয়েছি। দেন তার প্রোফাইলটা আপডেট করেছে, কভারটা আপলোড করেছে। দেন এখান থেকে দেখতে পারবেন যে তার বেশ কিছু লাইভ ভিডিও আছে। এখন টোটালি হচ্ছে পেজে তাকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে, ঠিক আছে। যাদের আর কি এইরকম সমস্যা আসবে, দেন আপনি হয়তো সমস্যার মানে খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে এইরকম যদি কারো দেখায়, এরকম যদি কারো আইডিতে দেখায়, তখন পুরো ভিডিও আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে তারপর হচ্ছে আপনি কাজ করা শুরু করবেন, ইনশাল্লাহ আপনার মনিটাইজেশনটা চলে আসবে। আর যাদের কিনা এই যে আমি আবার দেখাই অন্য একটা আইডিতে, তো যাদের কিনা হচ্ছে এই ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দেখাচ্ছে, দেন তাদের কিন্তু ভাই আপনি মনিটাইজেশন পাবেন না। তো যদি আপনার ভাগ্য ভালো হয়, দেন যেভাবে বললাম মাঝে মধ্যে আপনার অ্যাক্টিভিটিটা দেখাবেন, একটা রিলস ভিডিও আপলোড করে একটা পোস্ট করবেন, ধরেন 5-7 সেকেন্ডের জন্য লাইভে আসলেন, ফেসবুককে বোঝালেন যে আমি অ্যাক্টিভ আছি, তখন একটা মানে রিপোর্ট করলেন, রিপোর্ট করতে করতে দেখা গেছে আপনাকে দিয়ে দিবে। তবে আমার যতটুকু বিশ্বাস, দেন আমি আমার রিসার্চ থেকে বলতেছি 1-1.5 বছরের আগে ভাই, আগে আপনি মনিটাইজেশন পাবেন না। অযথা এই পেজে কাজ করা মানে হচ্ছে কি আপনার সময় নষ্ট করা। তো এখন বিষয়টা আপনাদের বলতেছি যে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট আসলে কি কারণে আসতে পারে। দেখুন, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা আপনার সিরিয়াল কন্টেন্ট নিয়ে কাজ করে, বা হচ্ছে কি আপনার শর্ট ফিল্ম নিয়ে কাজ করে, বা দেখা গেছে যে আমি যে এখন টেক ভিডিও আপলোড করতেছি, একটা ভিডিওর পরে আর একটা ভিডিও তৈরি করা কিন্তু প্রয়োজন হয়। দেন আমরা সেম টাইটেল কিন্তু ব্যবহার করে থাকি। বিশেষ করে আপনারা যারা রিলস ভিডিও আপলোড করেন, এক টাইটেল দেন, এক হ্যাশট্যাগ দেন, হিজিবিজি করেন, ঠিক আছে। তো এইরকম করা যাবে না। আপনার প্রত্যেকটা ভিডিওর টাইটেল থাকবে অন্যটা থেকে আরেকটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। বা সেম ক্যাটাগরি যদি আপনার কাছে টাইটেল হয়ে যায়, একাধিক টাইটেল হয়ে যায়, ওই ভিডিওগুলোতে আপনার সমস্যা দেয়। আর সবচেয়েতে বড় সমস্যা দেখা দেয় কখন জানেন? আপনার একটা ভিডিও যখন অটোমেটিক্যালিভাবে ভাইরাল হয়ে যাবে।
প্রচুর পরিমাণ মনে করেন যে আপনার ভাইরাল হয়ে গেল। এক কথা হচ্ছে আপনার ভিডিওটা একটু ভিউজ আসা শুরু করলেই ফেসবুক মানে দেখাশোনা নেয়, ওই ভিডিওতে কী করতে হবে, ওই ভিডিওতে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দিতে হবে। এটা আমি মনে করি একটা পাতানো নাটক বলতে পারেন, বা একটা বর্তমানে যে কোটা নিয়ে যে বিষয়টা চলতেছে, ঠিক আছে, ঠিক এরকমই একটি রাজনৈতিক চাল বলতে পারেন ফেসবুকের। দেন এখানে যেটা হচ্ছে যে ওদের বেশি পরিমাণ টাকা দিতে হবে, তো যার কারণে একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে কি করে, ওই ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেয়। তো এটা আসলে ভাই খুব কষ্ট পড়ে এই কথাগুলো বলতেছি, কেননা আপনাদের যাদেরও দেখা গেছে যে এই ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দিয়ে মনিটাইজেশনটা চলে গেছে, আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনার কিন্তু এখানে কোনো ভুল ছিল না। তবে হ্যাঁ, যে বিষয়টা আমি এখন বললাম এটা 100% এবং অথেন্টিক একটা ইনফরমেশন আপনাদের দিলাম, যে আমাদের টাইটেলে ভাই কিন্তু অনেক মিসলিডিং থাকে, আমাদের টাইটেলে ভুল থাকে। দেন আমরা একই ক্যাটাগরির টাইটেল ব্যবহার করে থাকি, তো যার কারণে আমাদের সমস্যা হয়। তো এই কাজটা আপনারা কেউ করবেন না, এটা হচ্ছে মেইন পয়েন্ট, ঠিক আছে। দেন আদার্স যে বিষয়গুলো আপনারা খুব ভালো করেই জানেন, যে কোনো পশু পাখিকে অত্যাচার করা যাবে না, কারো রক্তাক্ত ভিডিও দেওয়া যাবে না, হ্যাঁ, এই রিলেটেড আর কি, বা সেক্সুয়াল কন্টেন্ট যেগুলো আছে সেগুলো। আগে তো আমাদের ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট যে মানে চলে আসে বা আমরা বুঝতে পারি না, সেটা কিন্তু ফেসবুক আগে নোটিফিকেশন আকারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিত। দেন আমরা মনিটাইজেশন সেকশনে গেলে সেখান থেকে ভিডিওটা ডিলিট করতে পারতাম। তবে এখন কিন্তু সে ডিলিট করার আর কোনো অপশন আমাদের দিচ্ছে না, এখন ডিলিট করার কোনো অপশন দিচ্ছে না, ডিরেক্টলি তারা আমাদের সাথে কী নিচ্ছে, অ্যাকশন নিচ্ছে। যতদিন আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে ফ্ল্যাগ কন্টেন্ট কোন কোন ভিডিওতে আসতে পারে, দেন সেগুলো আমাদের ধরে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা আসলে নিজে থেকে শুধরাই নেই, আমরা যাতে খুব সুন্দরভাবে প্ল্যাটফর্মে কাজ করতে পারি। তো এই জন্যই তারা হচ্ছে যে আমরা ছোটো ছোটো ভুল করি, বিষয়গুলো না জেনে সাথে সাথে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দিয়ে আমাদের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তো যতটুকু বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি আপনি না বুঝে থাকেন, আমি জানি এই এত বড় ভিডিও আপনারা অনেকেই দেখবেন না, কিন্তু ভাই একটা বিষয় যদি আমি আপনাদের সাথে ক্লিয়ারভাবে মানে বুঝিয়ে না বলি, সেক্ষেত্রে দেখা গেছে আপনারা অনেকেই কিন্তু বলবেন যে ভাই কি বললেন, কিছুই তো বুঝলাম না। তবে এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন না, এটাও আমি জানি। যারা দেখবেন আশা করি তাদের অনেক হেল্পফুল হিসেবে কাজে দেবে। এরপর যদি আপনি না বুঝে থাকেন, শুধুমাত্র ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট কী কী কারণে আসে আমি আপনাদের প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করে দেখিয়ে দিব ভিডিও সহ, মানে কোন কোন ভিডিওর জন্য দেখা গেছে আপনার ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে। যদিও ভিডিওটা করতে আমার একটু সময় লাগবে, কারণ ডকুমেন্টগুলো আমাকে সংগ্রহ করতে হবে, আর আমি রিসার্চ ছাড়া কিন্তু ভাই কখনো ভিডিও তৈরি করে না। তো যে বিষয়গুলো বললাম, আশা রাখি এই বিষয়গুলো যদি আপনারা মেনে কাজ করতে পারেন, হয়তো বা ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট থেকে আপনি মুক্তিও পেতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে।